আপনারা হলেন আমার মায়ের জাতি, আপনারা হলেন মা খাদিজাতুল কুবরার উত্তরসূরি, আপনারা হলেন মা ফাতেমার উত্তরসূরি, আপনারা হলেন মরিয়ামের উত্তরসূরি, আপনারা হলেন রহিমার উত্তরসূরি, আপনারা হলেন রাবিয়া বসরির উত্তরসূরি। ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্যে আমি কথা বলবো। আজকে তারা এই তো পাগল হয়ে গেছে, তারা অপপ্রচার করতেছে। তারা বলতেছে কি জানেন, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকে দেখেছে রাষ্ট্র পরিচালনায়, আমাদেরকে একটু দেখেন না। তারা জামাতেরা এরকম কথা বলতেছে না ঘরে ঘরে গিয়ে। আমি আমার মা বোনদের কাছে সবিনয় অনুরোধ করতে বলছি, আপনারা বলবেন, জামাত ইসলামী ভাইদেরকে বলবেন, আমরা আপনাদেরকে চিনি, আমরা যদি যুদ্ধ না দেখলো বই কিতাবের মাধ্যমে আমরা পড়েছি কি ৭১-এর স্বাধীনতার যুদ্ধের সময় ওই রাজাকার আল বদর আমাদের মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছিল। ঠিক কিনা? আপনাদেরকে আমরা চিনি, আপনারা নতুন ভাবে কি করবেন আমরাও জানি। আপনারা আজকে 16টা বছর ম্যাডাম খালেদা জিয়া মা যেমন বাচ্চাদেরকে বুকে নিয়ে রাখে, 16টা বছর ম্যাডাম খালেদা জিয়া তাদেরকে মায়ের ছেলের মতো তাদেরকে বুকে নিয়ে রাখেছিল। ঠিক কিনা? 16টা বছর। আজকে যখন ভারত এবং পশ্চিমেরা যখন তাদেরকে ক্ষমতার মসনদের যাওয়ার জন্য লোক দেখাচ্ছে, ঠিক কিনা? জামাত তোমরা ক্ষমতায় যাবে, ভারত বলতেছে, পশ্চিমেরা বলতেছে তোমরা ইসলাম ওই লোকের ভিতর আকিমুদ্দিন উঠে ফেলো, আল্লাহু আকবার উঠে ফেলো। ঠিক আছে, আমরা উঠে ফেলবো। আগামী নির্বাচনে পুস্টার দেখবেন লুগুতে আল্লাহু আকবার আছে কিনা, আল্লাহর আইনে শত্রুকের শাসন আছে কিনা আপনারা দেখবেন, পুস্টারে দেখবেন। তারা সব কিছু ইসলাম থেকে সরিয়ে দিয়ে ইসলামকে বিকৃত করে তারা আজকে এই আখেরি জামানায় তারা ইসলামকে ধ্বংস করার জন্য আজকে আমার সরল সহজ মা বোনদেরকে, মুসলমান তৌহিদি জনতাকে আজকে বিভ্রান্ত করছে। ঠিক কিনা? আমার মা বোনদের কাছে আমার মায়ের জাতি আপনারা, আমার মা ভোট দিয়েছিল 8টার সর্বপ্রথম ভোট দিয়েছিল দাঁড়িপাল্লায় ওই এনামুল মঞ্জুকে। সেই দেখেছি আমরা, কিন্তু তারা কি করেছে, তারা কি করবে, তাদেরকে আমি প্রশ্ন করি। ইসলাম করতেছেন ওই জামাত ইসলামের যিনি আমির, উনি কোনো মৌলানা সাহেব নয়, উনি একজন ডাক্তার। ওই শফিকুর রহমান সাহেবের নিচেরটা হলো কুমিল্লার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনিও মৌলানা সাহেব নয়। আপনারা শরিয়া মোতাবেক পশ্চিমাদেরকে ভারতকে ওয়াদা করেছেন, শরিয়া মোতাবেক দেশ চালাবেন, ওদের না আমরা কল্যাণ রাষ্ট্র করব। ওই সব বাউথাবাজি বন্ধ করে ইসলাম এমনি বুট খুঁজেন, গণতান্ত্রিক ভাবে আপনাদের অধিকার আছে। ঠিক কিনা? বুট খুঁজার অধিকার আছে আপনাদের, কিন্তু কোরআন বিক্রি করবেন না, আল্লাহ রসুলের আদর্শ বিক্রি করবেন না। হাদিস শরীফে এসেছে কালামুহুম বেকালামিল আম্বিয়া, কালামুহুম বেকালামিল আম্বিয়া। আমার রসুল বলেন সাইয়াতি জামানি, আখিরি জামানাত এমন কতগুলা মানুষ আসবে ইসলাম নিয়ে, তাদের কথাবার্তা হবে পয়গাম্বরের মতো, নবী রসুলের মতো তারা কথা বলবে। ঠিক কিনা?
জামাতিরা বলতেছে না ঘরে ঘরে ভোট দেন, এ করব, জান্নাত পাবেন, ইসলাম বিজয় হবে, এই হবে সেই হবে। ইসলাম তো বিজয় হয়ে গেছে 8ম হিজরিতে, আবার কিসের বিজয়? আজকে ভোট আসলে ইসলাম চলে যায়। এত বছর তো ইসলাম যায় নাই, ভোটের বাজার ইসলাম চলে যাচ্ছে। জান্নাতের গুদাম করেছেন জান্নাত, কেন বিভ্রান্ত করে? নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? বলেন না। ওবা নামাজ নাই, দোয়া নাই, আল্লাহ নাই, রসুল নাই, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো না। মা বোনদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, ওইসব কথা আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা যে সোনার ছেলে পেয়েছি, এই সালাউদ্দিন সাহেব এই চকুরিয়াকে যত সমস্যা, রাস্তাঘাট, যত কিছু আছে, বিশাল প্রকল্প, উনি যদি হয় ইনশাআল্লাহ চকরিয়া পেকুয়া হবে সোনার, চকরিয়া সোনার পেকুয়া। আপনারা প্রতি বর্ষায় মৌসুমে আপনাদের এই বর্ষাকালে আপনারা কষ্ট পান। আজকে যোগ্য নেতৃত্বের অভাবে আমাদের সালাউদ্দিন যদি বাংলাদেশের নেতা, আমি মনে করি তারেক জিয়ার পরে সালাউদ্দিনের স্থান। সালাউদ্দিন বাজেট নিতে কারো কাছে ধরতে হবে না, সিগনেচারের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না, সালাউদ্দিনেই দেবে বাজেট সারা বাংলাদেশে, ঠিক কিনা? এই সোনার ছেলে মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা চিন্তা ভাবনা করে দানের শেষ আমরা ভোট দেব, পেট ভরে ভাত খাবো। সারাদিন ওই 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সালাউদ্দিন ভাইকে বিপুল ভোটের মাধ্যমে এই নিষ্পান কালীকে রেকর্ড করতে হবে। আপনাদের সর্বোচ্চ ভোটের মাধ্যমে সালাউদ্দিন ভাইকে বিজয় করতে হবে। মা বোনেরা আপনারা চিন্তা করেন, আপনাদের উদ্দেশ্য বলি, জান্নাত পেতে হলে আপনাদের 1 নম্বর কাজ হবে আপনাদের স্বামীর সেবা করবেন, স্বামীর কথা মতো চলবেন। 2 নম্বর আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 3 নম্বর পর্দার ভিতরে থাকবেন, পর্দায় থাকবেন। আপনারা সুন্দরভাবে সংসার গোছাবেন। আল্লাহর কাছে 12টার পরে তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদের মাধ্যমে আপনাদের জীবন পরিচালনা করবেন। রাবিয়া বছরী 40টা বছর মাথা এবং পিঠ বিছানায় দেয় নাই। কয় বছর? 40 বছর রাবিয়া বছরী আজকে জান্নাতের বাসিন্দা। মায়েরা আপনারা ওই সব কথায় বিভ্রান্ত হবেন না, ভোট দিলেই জান্নাত, এটা মিথ্যা কথা। আপনারা বিভ্রান্ত হবেন না। আমার আর একটা প্রোগ্রাম আছে এশারের পরে, ওই মগবাজারের খামার পাড়ায়। আমার মাহমুদুল করিম ভাই, আমার নেতৃবৃন্দের আমাকে এখানে অনুরোধ করেছে, আমি সালাউদ্দিন ভাইয়ের একজন সৈনিক, তারেক জিয়ার একজন সৈনিক হিসাবে আমি পুরা চকুরিয়া চড়ে বেড়াবো এবং দানের শেষের জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করব। আপনারা দয়া করে এই আখিরি জামানায় ঈমান রক্ষা করতে হাতের মধ্যে আগুন নিলে, আগুনের কয়লা নিলে হাতের মধ্যে যে রকম কষ্ট হবে, ঈমান রক্ষা করা সেই রকম কষ্ট হবে। আপনারা বিভ্রান্ত হবেন না দয়া করে। আপনারা নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, স্বামীর সেবা করেন। আপনারা সংসারের বাচ্চাদেরকে সুন্দরভাবে আদর্শ করে তাদেরকে গড়ে তুলবেন। সময় কম, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ওইসব ইসলামী নামধারীদের কথায় বিভ্রান্ত হবেন না। এক একজন
মা বোনদেরকে বলছি আপনারা এক একজন সালাউদ্দিন হয়ে, ম্যাডাম খালেদা জিয়া হয়ে আপনারা কাজ করবেন দানের শীষের জন্য। আমি সমস্ত মা বোনদের কাছে সালাউদ্দিন ভাইয়ের সালাম জানিয়ে এবং আমার দেশ নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, মা আমাদের মায়ের মতো ম্যাডাম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে আপনাদের কাছে আমি গুনাহগার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।